প্রশ্নটা এসেছিল, কয়েকটা মাহফিলে করেছি, আজকে আবার প্রশ্ন এসে গিয়েছে মাথায়, ছুড়ে দিলাম আপনাদের। বলেন কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? প্রশ্নটা ছুড়ে দিলাম, ভাবেন আপনারা। আমার রাসূল কারীম আল্লাহ পাকের দরবার শরীফ আসমানে তাকাচ্ছেন, আল্লাহ বলেন জিবরাইল বলে দাও আমার নবী যে দেখছেন এটা আমি আল্লাহও দেখতে পাচ্ছি। এটা আওয়াজটা জোরে হবে না? একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। যাও বলে দাও। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে, পেরেশান না হয়, চিন্তিত না হয়। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার নবীকে খুশি করিয়ে দেব। আমার নবী নামাজ শেষ করলেন, কমপ্লিট। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন সময় পার হয়ে যাচ্ছে, আল্লাহ পাক কিবলা পরিবর্তনের হুকুম দিচ্ছেন না, আয়াত নাযিল করছেন না। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আপনি তো বললেন কিবলা পরিবর্তনের মাধ্যম দিয়ে খুশি করবেন, আল্লাহ কবে করবেন, কবে করবেন এটা তো আপনি বলেন নাই। দিন যায় রাত আসে, একদিন আল্লাহ নবী মদিনা শরীফে বানু সালমা এলাকায় মসজিদে নববী থেকে কিছুটা দূরে বানু সালমা এলাকায় আল্লাহ নবী আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ছেন। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, ওসমান দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, সমস্ত সাহাবারা আমার নবীর পিছনে দাঁড়িয়ে। আল্লাহ নবী ইমাম, সাহাবারা মুক্তাদি। আল্লাহ নবী আসর কিংবা জোহরের নামাজ তিনি আদায় করছিলেন, পড়াচ্ছিলেন। 2 রাকাত পড়িয়ে নিয়েছেন, আর 2 রাকাত পড়বেন। আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ এখন থেকে কিবলা পরিবর্তন করে দিলাম। আর নয় বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে পড়েছেন, আর নামাজেই ঘুরে গেছেন। বাকি 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখ করে আদায় করেছিলেন। ধরেন আপনাদের মসজিদের ইমাম 2 রাকাত নামাজ পশ্চিম দিকে মুখ করে পড়েছেন, আর বাকি 2 রাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে পড়েছেন, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? এক কথা বলে না। ইমাম সাহেবকে মানবে কেউ? ঘাট ধরে বার করে দেবে। এমনি তো আমাদের সমাজে ইমাম সাহেবরা সব থেকে নির্যাতিত, সব থেকে নির্যাতিত ইমাম সাহেবরা। মসজিদ ঝাড় দেবে কে? ইমাম সাহেব। মসজিদে ময়লা কেন? ইমাম সাহেব তুমি। মসজিদে ঝাড় কেন? ইমাম মুয়াজ্জিনকে ঝাড়। মসজিদের আজান দিতে 1 মিনিট দেরি হলো কেন? ইমাম কথা ঠিক বলছি না ভুল বলছি গো? সব দোষ ইমাম মুয়াজ্জিনদের। আপনারা বলেন মসজিদ কার ঘর? সবাই মিলে বলেন আল্লাহ। আচ্ছা, আল্লাহর উপর রাগ আছে? এত শত মানুষ আমার সামনে বসে আছেন, একটু আওয়াজ করে বলা যাবে না মসজিদ কার ঘর? একটু বলা যাবে না কার ঘর? আর আপনি আমি বান্দা কার? আপনি আমি বান্দা কার? আল্লাহর বান্দা হিসাবে মাঝে মাঝে আল্লাহর ঘর ঝাঁট দেবার, পরিষ্কার করার দরকার আছে না নয়? আছে না নয়? ইমাম সাহেব করবে? আমি আমার যুবকদের বলে যাচ্ছি, মুরব্বীদের বলে যাচ্ছি, মাঝে মাঝে আল্লাহর ঘর মসজিদটা ঝাঁট দেবেন, পরিষ্কার করবেন, ঝাড়ু দেবেন। আর এই নিয়ত করে মনে মনে করবেন, আল্লাহ আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, আল্লাহ আপনার ঘর আমি ক্লিন করে দিচ্ছি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। এই নিয়ত করে ঝাড় দিবার দরকার আছে না না? ভাববেন না আমি ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে শুধু আপনাদের মাইকে কথাটা বলছি। আমি কোনোদিন বলি নাই কথাটা, আজকে বলে দিলাম। আমি নিজেও আল্লাহর ঘর মাঝে মাঝে ঝাড় দিই। এই কথাটা কখনো বলি নাই, আমি নিজেও ঝাড় দিই। ফজরের সময়, জোহরের সময় যখন কাউকে দেখতে পাই না, একটু ফাঁকা ফাঁকা, আমি নিজেও ঝাড় দিই। এই নিয়ত করে দিই, আল্লাহ আমি আপনার ঘরটা পরিষ্কার করছি, আপনি আমার জীবনের গুনাহগুলোকে পরিষ্কার করে দেবেন। গুনাহ মাফ করার মালিক কে? এই জোরে বলেন কে?
কোন নেতা, পীর সাহেব, হুজুর, মৌলভী সাহেব গুনাহ মাফ করবে নাকি? মাফ করবেন কে? আল্লাহর ঘর মাঝে মাঝে সব দোষ ইমাম সাহেব। আমি গতকালকে যেখানে গিয়েছিলাম শুনলাম যে ওখানে নাকি মসজিদের ক্যাশ বাক্স থেকে 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। মসজিদের ক্যাশ বাক্সে কিছু কম বেশি 2 লক্ষ টাকা রাখা ছিল। সে ক্যাশ বাক্সের তালা ভেঙে হ্যাং করে ত্যান করে কিছু কম 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। কমিটির সব আশপাশে গ্রামবাসী লোক আমি গিয়েছি শোনাচ্ছে, হুজুর এরকম ব্যাপার ভাইজান, কি হবে কি করব, টেনশনে পড়ে গেছি। আল্লাহর কি হুকুম আমার মাথায় এলো, আমি ইমাম সাহেবের মাইনে কত? আল্লাহর কি হুকুম আমার হঠাৎ মাথায় এসে গেল। প্রশ্ন করলাম ইমাম সাহেবের মাইনে কত? সরকারি ভাতা বাদ দেন, গ্রামের এক্সট্রা ইনকাম বাদ দেন, শুধু কমিটির তরফ থেকে আপনারা ক টাকা দেন সেটা বলেন। আপনারা জানেন ক টাকা দেয়? আমাকে বলেছে 1600 টাকা। ক টাকা? 1600 টাকা। আমি চুরি হয়েছে ঠিক হয়েছে, 1600 টাকা ইমাম সাহেবকে দেবে আর 2 লাখ টাকা জমা করে রেখে দেবে, ঠিক আছে তোমাদের চুরি। যে আমাকে শোনাচ্ছে ওকে আমি বললাম, শোনেন 1600 টাকা নাই, আপনাকে আমি 16,000 টাকা দেবো, আপনি এক মাস সংসার চালিয়ে দেখান তো। অথচ ওই লোকটা কোটিপতি লোক, কোটিপতি লোক, আমি চিনি তো তাকে। আমি তাকে বললাম আপনাকে আমি 16,000 টাকা দেবো, এক মাস সংসার চালিয়ে দেখান। সে মাথা নিচু করছে, বলছে না ভাইজান পারবো না। একটা ইমাম সাহেবকে 1600 টাকা দেন কি করে আপনি? 40 বছর আছে লোকটা, কত বছর? বলছে ভাইজান 35 টাকা থেকে শুরু করেছি, আজকে 1600-তে ঠেকেছে। এই এক্সট্রা ইমাম ভাতা পাই আর গ্রাম থেকে কিছু আসে, ওই তুলে টালা আল্লাহ ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চালাচ্ছে। লাইফটা তো শেষ হয়ে গেল 40 বছর, কিছু কম বেশি 70 বছর বয়স লোকটা। ক টাকা মাইনে? এই ইমাম সাহেবদের সমাজে কত ছোট হাবি জাবি করে আমরা নিজেরাও চোখে দেখতে পাই। ভাইরা আমার, ইমামদেরকে সম্মান দিন, ইমামদেরকে মহব্বত করুন, ইমামদের মাইনে একটু বাড়িয়ে দিন। কেন? তাদের তো সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, তাদের স্ত্রী আছে, যারা কমিটির দায়িত্ব আছেন। আপনারা নিজেরা ভাবেন, ইমামের যে মাইনে আপনারা দেন, আপনি যদি সেই মাইনে পান, সংসার ঠিক মতো চালানো যাবে না যাবে না? এরকম ভাবনা দরকার আছে না? না। তবে সব কমিটি নয়, কিছু কিছু কমিটি খুব ভালো মাইনা দেয়, এটা আমি জানি, অনেক কমিটি দেয়। তাই যে কথা বলছিলাম, ইমাম সাহেব যদি এরকম 2 রাকাত নামাজ পশ্চিম দিকে, 2 রাকাত পূর্ব দিকে, ওই ইমাম বাদ ইমামের ঘাট ধরে বার করিয়ে দেবে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে মুখ করে সালাম ফিরিয়েছেন। আল্লাহর নবী ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছেন। হুজুর প্রশ্ন করেন, সাহাবারা ঘুরলে কেন? আমি তো তোমাদের ঘোরার কথা বলি নাই, ঘুরলে কেন? সাহাবারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুরেছি জানি না, আপনি আমাদের ইমাম, আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেলাম। জোরে বলা যাবে না? আপনি ঘুরেছেন তাই আমরাও ঘুরে গেলাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ করিমকে এইভাবে মানতেন, হুজুরকে এইভাবে ফলো করতেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এখানে যতজন বসে আছে আমরা নবীকে মহব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, প্রেমের কথা বলি, প্যারের কথা বলি, বাস্তব জীবনে আল্লাহর নবীর সুন্নাতের আমল আমরা করি না। এখানে যতজন বসে আছেন কারা কারা আমার নবীকে ভালোবাসেন? যদি বলি সবাই হাত তুলবে না তুলবে না? একটু সাড়া দেন। যদি বলি কারা কারা আমার নবীকে ভালোবাসেন, সবাই তুলবে না তুলবে না? মাতালে তুলে দেবে, সুদখোর তুলে দেবে, ঘুষখোর তুলে দেবে, গাঁজাখোর তুলে দেবে, বিড়িখোর তুলে দেবে। আর যদি বলি কারা কারা আমার নবীকে মহব্বত করে, আমার নবী জীবনী পড়েছেন, কারা কারা হাত তোলেন তো দেখি। তোলেন হাত, আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা, আমি দেখতে চাই। এত মানুষের ভেতরে কারা কারা আল্লাহর নবীর জীবনী পড়েছেন? নিজেরা দেখেন, মাত্র 2টো লোক হাত তুলেছেন। আবার আর কাদের ঘরে, এরা আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখেন দেখেন 2টো লোক মাত্র তুলেছে। আর যদি বলি কারা কারা মহব্বত করেন, হাত তোলেন তো দেখি। কারা কারা মহব্বত করেন, তোলেন দেখি। সব তুলে দেবে, জানা আছে, সব তুলে দেবে। আর হুজুরের জীবনী পড়া বেলায় খবর নেই। কে পড়বে? নরেন্দ্র মোদী পড়বে? ও সত্যি পড়ে হয়তো, খবর নিয়ে দেখে। আমাদের ঘরের ছেলেরা পড়ে না হুজুরের জীবনী। আজ আমি হাম্মাদ আপনাদেরকে বলে যাচ্ছি, আজ আমি সৈয়দ হাম্মাদ বলে যাচ্ছি, যতক্ষণ মাইকে রয়েছে আমার কোনো বক্তব্য নিন আর নাই নিন, আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, আমার এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান, এই কথাটা নিয়ে চলে যাবেন যে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ ভাই আমাদের বলে গেছে,
যে আমার রাসূলের জীবনী পড়বে, আপনারা নিজেরা বলেন সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলের পাকের জীবনী পড়ার দরকার আছে না নয়? আওয়াজ দিয়ে বলা আছে না নয়?